আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শরীর কেমন আছে এখন স্যার? দেখি জ্বরটা আছে কিনা। না, জ্বরটা নেই। বাবলু, বাবলু, বাবলু। কাকিমা, কাকিমা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বাবলুর কি হয়েছে? কাকিমা, স্যারের কাল রাতে ধুম জ্বর এসেছিল, ওষুধেও নামছিল না, তো মাথাটা ধুয়ে দিয়ে গা স্পঞ্জ করাতে জ্বরটা নেমেছে। বাবলু, বাবলু প্লিজ, না না না, কাকিমা ভোর রাতে খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি, কিছুতেই ঘুমাচ্ছিল না। তুমি সারা রাত ধরে এই ঘরে ছিলে? কাকিমা কথা বলবেন না, স্যারের ঘুমটা ভেঙে যাবে। আমি আমার ছেলেকে কখন ডাকবো কখন ডাকবো না সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। খুব কেয়ার দেখাচ্ছ তাই না? যেই দেখলে আমার ছেলের জ্বর হয়েছে অমনি সেই সুযোগ নিয়ে সারা রাত ধরে ওই ঘরের মধ্যে ঢুকে বসে রইলে। আরে আমার ছেলের জ্বর হয়েছে, সেখানে তুমি সেবার নাটক না করে আমাকে তো জানাতে পারতে, জানালে না কেন? কাকিমা, স্যারের জ্বর প্রচন্ড বেড়ে গিয়েছিল, অত কাউকে জানানোর কথা আমার মাথায় আসেনি। জ্বরটা নামানোর প্রয়োজন ছিল। আমার ছেলের কি প্রয়োজন কি প্রয়োজন নয় সেটা আমার থেকে বেশি তুমি বুঝবে। সারাটা রাত আমার ছেলের জ্বরের সুযোগ নিয়ে কাউকে কিচ্ছু না জানিয়ে তুমি কি ভেবেছিলে যে আমি কিছুই বুঝতে পারবো না? হ্যাঁ, তুমি এইভাবে মধুবনীকে তাড়িয়ে ওর জায়গাতে নিজেকে বসাতে চাইছো তাই তো? হ্যাঁ গো, তোমার কি এতটুকুও লাজ লজ্জা নেই? শুনুন কাকিমা, আমি কারোর জায়গায় ঢুকতে চাইছি না। রাতে এসে দেখেছি স্যারের জ্বর হয়েছে, যেটা উচিত বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। কোন অধিকারে, কোন অধিকারে তুমি রাতের বেলায় বাবলুর ঘরে গিয়েছিলে? কাকিমা, অধিকার বোধ ছাড়াও না দুশ্চিন্তা বলে একটা বিষয় আছে। আমার স্যারের জন্য দুশ্চিন্তা হচ্ছিল, তাই এসেছিলাম। কই আপনি তো আসেননি। এত তো ছেলে ছেলে করে মরছে, সেই ছেলে মধুবনী ম্যাডামের বিষয়টাই কতটা আপসেট হয়েছিল দেখেননি আপনি? দেখেছেন তো কাকিমা? মা তো আপনি, ছেলে কতটা কষ্ট পাচ্ছে সেটা তো একবার দেখতে এলেনই না, উল্টে আমি টেক কেয়ার করছি বলে আমাকে কথা শোনাচ্ছেন। চুপ করো তুমি, তোমার কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনবো না, বুঝতে পেরেছো? দেখুন, শুনবেন কি শুনবেন না সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার, কিন্তু আমার সাথে ফালতু লাগতে আসবেন না। আমি এখানে কারোর ব্যাপারে থাকি না, ভালো বই কারোর খারাপ করি না এবং নিজের এখতিয়ারের বাইরেও যাই না, তাই আমি কারো ফালতু কাঠিবাজি নেব না। আমি দুঃখে কষ্টে এখানে বাধ্য হয়ে আসিনি যে সুযোগ পেলেই আমাকে কোণঠাসা করার চেষ্টা করবেন, আমাকে চেপে ধরবেন। আমি আপনার ছেলের কথাতেই এখানে এসেছি। হ্যাঁ, এমনি এমনি না, কথাটা মনে রাখবেন। আরেকটা কথা কাকিমা, আপনি আমার গুরুজন, আপনি ভালোবেসে আমায় বকলে শাসন করলে আমি সব মেনে নেব, মাথায় তুলে রাখবো আপনি। কিন্তু আপনি যদি বেশি বাড়াবাড়ি করতে আসেন আমি কিন্তু ছেড়ে কথা বলবো না কাকিমা। মধুবনী ম্যাডাম বেশি বাড়াবাড়ি করার ফল কি পাচ্ছেন দেখেছেন তো, একদম সাইজ করে দিয়েছি। যদিও আপনি স্যারের মা, কথাটা বলা হয়তো আমার ঠিক নয়, তবুও বলছি, আপনি যদি এখনো নিজেকে না শুধরন এবং আমাকে কাঠি করতে আসেন অকারণে, মধুবনী ম্যাডামের মতো কিন্তু আপনাকেও আমি সাইজ করে দেব। কি কি বললে তুমি? তুমি মেজো, এই মেজো, ও বাবা রে বাবা, মেজো এ কি অলক্ষণে মেয়ে রে বাবা, মেজো এ কি অলক্ষণে মেয়ে এলো বাড়িতে, বাবা রে বাবা, কি কথার ঝাঁঝ রে মেজো, কি কথার ঝাঁঝ। দুরম দুরম করে নামছো কি, বাঘে তাড়া করলো নাকি? বাঘ নয়, বাঘ নয়, কাল নাগিনী একটা। কাল নাগিনী?
ভাল লাগেনি ছাড়া আর কি বলবো বলতো, কি বলবো? একটা কথা বলেছি কি বলিনি, অমনি এত বিষ ঝাড়লো, সেই বিষের ঠেলায় চোখে সর্ষের ফুল দেখছি একেবারে। কি গো, কি বলেছে গো? কি ব্যাপার বলো তো বড় বৌদি? আরে সকাল সকালে তো অশান্তি কিসে? যা সর্বনেশে মেয়ে এসে জুটেছে এই বাড়িতে, শান্তি বলে তো আর কিছু রইলো না। আমার ছেলেটার জীবনটা নষ্ট করেছে, কথায় কথায় আমাকে ক্যাট ক্যাট করে কথা শোনাচ্ছে। কি শিক্ষা নিয়ে এসেছে কে জানে, ছোট বড় কাউকেই তো রেয়াত করছে না দেখছি। আরে স্যার, আপনি উঠে পড়েছেন? শরীর কেমন আছে এখন স্যার? দেখি জ্বরটা আছে কিনা। না, জ্বরটা নেই। যাক বাবা। সারা তুমি জেগেছিলে না? খুব জ্বালিয়েছি আমি তোমাকে। কিচ্ছু জ্বালাননি। আপনি ফ্রেশ হয়ে আসুন তো, আমি একটু গরম গরম চা করে আনি, শরীরটা ঝরঝরে লাগবে। দাঁড়ান। না না, একদিন করেছে, আর আমি ওকে বাবলুর কাছে ঘেঁচতেই দেব না, একদম ঘেঁচতে দেব না। তুই দেখে নিস মেজো, ও কি ভেবেছে? হ্যাঁ, কি ভেবেছে? আমার ছেলেটাকে হাতের মুঠোয় করে ওর যা খুশি তাই করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? হ্যাঁ, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না গো বড় বৌমা? দেখে তো মনে হচ্ছে কোমর বেঁধে তোমরা দলবল নিয়ে নেমে পড়েছো। মা, না নেমে উপায় আছে? আপনারা যাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছেন, সে আমায় আজ কি বলেছে জানেন? বলেছে আমাকে নাকি সাইজ করে দেবে। হ্যাঁ, এই কথা বলেছে? হ্যাঁ। তুমি সেটা শুনলে? তা তুমি কিছু বললে না? এমনি এমনি দৌড়ে এসে তোমাকে এইসব কথা বলে গেল? না না, এই তো দিদি ভাইয়ের খুব অন্যায়। ঠাম্মি, হ্যাঁ, স্যারের ধুম জ্বর এসেছিল গো কাল রাতে। অত রাতে কাকে ডাকবো আমি বুঝতে পারিনি, তাই নিজেই জল পড়তে দিই। সে কি? দাদু ভাইয়ের জ্বর? হ্যাঁ, এখন কেমন আছে? এখন অনেকটা বেটার ঠাম্মি, জ্বরটা নেমে গেছে, বিছানায় উঠেও বসতে পেরেছেন। দেখুন দেখুন, কাউকে কিচ্ছু না জানিয়ে ওকে ওইভাবে ফেলে রেখে দিল। হ্যাঁ, এই মেয়ের সাহস কি করে হয়, সাহসটা কি করে হয় নিজে নিজেই আমার ছেলের দায়িত্ব নেওয়ার? দেখেছো ঠাম্মি, তখন থেকে সমস্ত কথা বলে যাচ্ছে, আর আমি কিছু বললেই দোষ। বড় বৌমা, কাল সারা রাত মেয়েটা যে দাদু ভাই সেবা করে ওর জ্বরটা নামিয়ে দিল, সেই ব্যাপারে তুমি তোকে কোনো কথা বললে না, উল্টো ওকে কথা শোনাচ্ছ। তাহলে তোমাকেও তো কথা শুনতে হবে বড় বৌমা। ঠাম্মি, আমি একটু আসছি। তুই যা, আমি তাড়াতাড়ি পুজো সেরে দাদু ভাইয়ের পাশে গিয়ে বসি। যাই। আমিও যাই, গিয়ে দেখি ছেলেটা আজ কখন বেরোবে নাকি বেরোবে না।